হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার পছন্দের খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সজনে আলু দিয়ে ডাল আমার এত পছন্দের, তা আমি বলে বুঝাইতে পারবো না। আজকে আমি সেইটাই রান্না করব, সাথে ট্যাংরা মাছ দিয়ে। আমি প্রথমেই গামলা নিয়ে নিয়েছি, তারপরে তাতে ডাল ঢেলে দিয়েছি, তারপরে আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে কিছু পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি আলু আর ডালটা প্রথমেই ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপরে আমি রান্নাটা চড়াবো। কেননা কষিয়ে রান্না করতে গেলে মশলার ভিতরে ডাউলটা দিলে ডাউলটা হালকা হালকা আস্ত আস্ত থেকে যায়, এই জন্য একটুও ভালো লাগে না। আর এভাবে প্রথমেই সিদ্ধ করে নিলে ডাউলটা সুন্দর গলে যায়। রান্নাটা শেষ করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না, দ্রুত রান্না শেষ হয়ে যায়। আমি ডাউলটা সিদ্ধ করতে দিয়ে এবার আমি সজনে কাটতে বসে গেছি। সজনে আমি পানিতে দিয়েছি, তাই আমার মেয়েটা একটা একটা করে অন্য পাত্রে উঠাচ্ছে। আমার মেয়েটা কত কাজের, মাশাল্লাহ। এদিকে আমার সজনেটা কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ আর কাঁচা ঝালও কেটে নিয়েছি, মাছগুলা ধুয়ে নিয়েছি, সজনেগুলা ধুয়ে নিয়েছি, সিদ্ধ করা ডাউলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, মশলাগুলো একত্রে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে আমি রান্নাটা চড়িয়ে দেব। আমি প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পেঁয়াজ আর কাঁচা ঝালটা তেলে ভালোভাবে একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার এখনও রসুনটা বরফ গলেনি, কেননা এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তো এই জন্য আমি গরমে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে রসুনটা গুলে যাবে, তাই আমি নাড়াচাড়া করতেছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া, মাছের মশলা আর সামান্য পরিমাণ শুকনা ঝাল গুঁড়া আছে। এবার আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে পানিটা শুকিয়ে নেব উপরে তেল উঠে না যাওয়া পর্যন্ত। গুঁড়া ঝাল আর কাঁচা ঝাল একত্রে দিলে তরকারিটা খেতে যেমন টেস্টি হয়, তেমন দেখতে অসাধারণ কালার হয়, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এবার আমি যে ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটা আমি কষিয়ে নেব। আমি ট্যাংরা মাছগুলো কষিয়ে তাই রান্না করব, তাহলে অনেক মজার হবে। ট্যাংরা মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে হাফ সিদ্ধ করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আরো ভালোভাবে কষিয়ে নেব, পানিটাও শুকিয়ে নেব। আমার কিন্তু অলরেডি মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পানিগুলো অনেক শুকিয়ে এসেছে, মাছগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে মাছগুলা উঠিয়ে নেব, কেননা আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। এই যে মাছগুলা কষিয়ে নিয়েছি এই মশলাতেই আমি তরকারিটাও সুন্দরভাবে কষিয়ে নেব, এই জন্য আমি একবারেই সব মশলা দিয়ে দিয়েছিলাম। আমার মাছগুলা কিন্তু সব এক পাত্রে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে মশলাটা আছে এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার আমি যে আলু আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব, দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব। আরো আমি কিন্তু ডাল আর আলুটা সিদ্ধ করে পানিটা পুরাপুরি শুকিয়ে নেইনি, কিছুটা পরিমাণ পানি রেখে দিয়েছিলাম। এবার আমি সেটা ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। তারপরে আমি যে সজনেটা কেটে রেখেছিলাম সেই সজনেটাও দিয়ে দেব। সজনেটা দেয়া হয়ে গেছে, এবার আমি ডাল আলুর সাথে সজনেটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আরো সুন্দরভাবে কষাবো। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার সজনে আলু ডালটা কিন্তু কড়ার সাথে হালকা হালকা লেগে আসতেছে, এতে কোনো পরিমাণ পানি নাই। তাই এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব। আমি এখানে 1.5 মগ মতো পানি ইউজ করেছি ঝোল দেওয়ার জন্য, কেননা আমি আগেই ডাল আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আমার আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই, শুধু একটু বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না। তাই আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তরকারিটাতে বলক উঠে যাওয়ার জন্য। তরকারিটাতে কিন্তু অলরেডি সুন্দর বলক উঠে গেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম এবার মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেব, দিয়ে
আমি ভালোভাবে নাড়াচাড়া করে সব দিকে মাছগুলা ছড়িয়ে দেব। দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। তরকারির সাথে মাছগুলা যেন ভালোভাবে মিশে যায় আর ঝোলটা যেন এঁটে আসে, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা উঠিয়ে ভালোভাবে আরো একটু নাড়াচাড়া করে দেব। তরকারিতে এবার ঝোলটা কমে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। অলরেডি আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। আমার রান্না হয়ে গেলে, সব কাজকাম শেষ হয়ে গেলে আমি কিন্তু প্রথমেই আমার মেয়েটারে খাইয়ে নিয়েছি, তারপরে এবার আমি খেতে বসে গেছি। আমি প্রথমে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, তারপরে এবার আমি তরকারি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকটা পরিমাণ সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, কেননা সজনে ডাঁটা চাবাইতে আমার খুবই মজা লাগে। তারপরে কয়েক পিস আলু নিয়ে নিয়েছি, একটা মাছ নিয়েছি, কিছুটা পরিমাণ ঝোল নিয়ে নিয়েছি। এবার আমি ভাতটা মাখিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেব। নিজে রান্না করেছি বলে বলতেছি না, সত্যি অনেক সুন্দর হয়েছে খাইতে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এভাবে খুবই মজার লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে কেউ ফলো করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।